হাই গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো অরণ্যের প্রাচীন প্রবাদ ছবিটা নিয়ে, যেটা পরিচালনা করেছেন দুলাল দেব এবং যেটার অভিনয় রয়েছে শিলাজিৎ দা, আমার খুব প্রিয় একজন অ্যাক্টর, এবং জিতু কামাল, যে আরও বেশি প্রিয় আমার। এবং তাছাড়াও রয়েছে এখানে সুহদ্র মুখোপাধ্যায়, যিনি একটা নতুন কাস্ট সিনেমার ক্ষেত্রে তার বেশ কিছু কাজ আমরা বড় পর্দার ক্ষেত্রে দেখেছি, তবে এই কাজটা সে সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্র করেছে। তো এবং এই চরিত্রতে রয়েছে মিথিলা ম্যাম, তো এবং তাছাড়াও আরেকটা খুব সুন্দর কাস্ট সায়নদা রয়েছে, আমার খুব ফেভারিট। তো এই ছবিটা নিয়ে যদি একটু কথা বলি, ছবিটার গল্প নিয়ে যদি একটু কথা বলি, ছবিটার গল্প হচ্ছে সুহদ্র মুখোপাধ্যায়, যিনি একজন ডক্টর, সে একটি গ্রামে যায়। তো এবং তারপরে সে হঠাৎ করেই খুন হয়ে যায়। তো এবার গ্রামে সবাই বলে যে ডাক্তারবাবুর খুনের রহস্য সমাধান করতে পুলিশ দীর্ঘদিন ধরেই খুনের রহস্যটা সমাধান করতে পারছেন না। শিলাজিৎবাবু আসছেন এবং তার সঙ্গে জিতু কামাল আসছেন। তারা এসে কীভাবে এই রহস্যটা সমাধান করবে বা ফাইনালি কে খুনি, এই গল্পটা নিয়েই হচ্ছে অরণ্যের প্রাচীন প্রভাব। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির মধ্যে প্রথম পজিটিভ দিক হচ্ছে জিতু কামাল। আমার বোধহয় মনে হয় জিতু কামাল এত সুন্দর চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে, এত সুন্দরভাবে অভিনয় করেছে। আমার মনে হয় যে জিতুদাকে যদি একটু ব্যোমকেশ বা একটু ফেলুদা করার জন্য যদি নির্বাচন করা হয়, আমার বোধহয় খুব একটা ভুল হবে না। তো জিতুদা, শিলাদা, এনার প্রত্যেকে ভালো অ্যাক্টিং করেছে, এবং মিথিলা ম্যাম, সেও খুব ভালো অ্যাক্টিং করেছে। এবং যার কথা একদমই না বললে নয়, সুহদ্র মুখোপাধ্যায়, যিনি আমার খুব ফেভারিট একজন অ্যাক্টর, তিনি খুব ভালো অ্যাক্টিং করেছেন এখানে। এই চারজন এখানে খুব ভালো অ্যাক্টিং করেছেন। তাছাড়াও লোকনাথ দে লোকা বা লোকনাথ দে স্যার বা বুদ্ধদেব, আমি অ্যাকচুয়ালি লোকনাথ দে লোকা এই নামটার সাথে বেশি পরিচিত লোকনাথ দেশ থেকে। তো যাই হোক, লোকনাথ বাবু, বুদ্ধদেব স্যার, এনারা ভীষণ ভালো কাজ করেছে প্রত্যেকে। এবার এই ছবির আরেকটা পজিটিভ পয়েন্ট হলো ছবির ক্লাইম্যাক্স। ছবির ক্লাইম্যাক্সে এখানে একটা পয়েন্ট দেখাচ্ছে যেখানে কেসটা সমাধান হয়ে গেছে, জিতু কামাল ব্যাক করছে, হট করে তার মধ্যে একটা স্ট্রাইক খেল। তারপরের থেকে যে ক্লাইম্যাক্সটা রয়েছে সেটা ভেরি ইন্টারেস্টিং ক্লাইম্যাক্স। এবং ছবির গল্পের বিল্ড আপগুলো এত সুন্দর সুন্দর করে দেখিয়েছে। এখানে কিছু কিছু সিনস রয়েছে, জিতু কামাল যখন সুহদ্র মুখোপাধ্যায়ের খাতাটা যখন পড়ছে, যখন ডায়েরিটা পড়ছে, মানে যেটা পুলিশের যে শিটটা, সেটা যখন পড়ছে, সেটা এক একটা পেজ উল্টাচ্ছে, সুহদ্র মুখোপাধ্যায়ের কিছু সিনস দেখাচ্ছে ওখানে, যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। এবং এই ছবির নেগেটিভ দিকের কথা যদি বলি, নেগেটিভ দিকে হচ্ছে এই ছবির মধ্যে আমার বোধহয় মনে হয় ছবির যে স্ক্রিন প্লে, সেটা আরেকটু বেটার হতে পারতো বা আরেকটু স্ট্যান্ডার্ড হতে পারতো। এটা একদমই আমার নিজের ব্যক্তিগত মতামত। এবং ছবির আরেকটা নেগেটিভ দিক আমার ক্ষেত্রে, যে এই ছবিটার দীর্ঘ যে সময়টা 2 ঘন্টা 3 মিনিট, সেটা অনেকটাই আমার মনে হয় বড় হয়ে গেছে। সেটা কেটে একটু ছোটো করলে এটা একটি সুন্দর ডিটেকটিভ ছবি হয়ে যেত। তো ছবিটা আপনারা ওয়ান টাইম ওয়াচ হিসেবে একবার হলে গিয়ে দেখতেই পারেন। আপনাদের নিকটবর্তী সিনেমা হলে যদি অরণ্যের প্রাচীন প্রপাত চলে, আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন এবং আমাকে দেখে এসে জানান কেমন লাগলো। আমার মতামতের সঙ্গে যদি একমত হয়ে থাকেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন আমাদের অন্যান্য মুভি, ওয়েব সিরিজ এবং প্রসেনজিৎ চ্যাটার্জির সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকের মতো চলি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন। বাই বাই।